অনেক ভাই নিজের বোনের সম্পদ দেয় না, অনেক ভাই শক্তি ব্যবহার করে ভাইয়ের সম্পদ আর করে রেখে দিচ্ছে। অর্থাৎ হালাল হারাম কোনো কি নেই, হালাল হারাম কিন্তু হালাল হারাম। দেখেন আমার রাসূল হাদিসে কি বলছেন, আপনারা এমন আয়াতগুলো দিয়েছেন, এই কথাগুলো শেষ করে আমার পক্ষে শেষ হবে না। আল্লাহর নবী বলেন, লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরিন ওয়ালা সাদকাতু মিন গুলুল। আপনার কি মনোযোগ এখানে আমার দিকে আছে? আমি একটা ক্লাস করতেছি। আমার নবী বলেন, পবিত্রতা অর্জন করা ছাড়া কেউ যদি নামাজ পড়ে, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। লা তুকবালুস সালাত, নামাজ কবুল করা হবে না। সে যদি অপবিত্র অবস্থায় নামাজ পড়ে, সে নামাজকে আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। আরেকটা জিনিস, ওয়ালা সাদকাতুম মিন গুলুল, মালে গুলুল। মালে গুলুল বলা হয়, আমার দয়াল নবীর একটা বৈশিষ্ট্যতা হলো মালে গনিমত আমার নবীর জন্য হালাল করা হয়েছে। আমার নবীর উসিলা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য মালে গনিমত হালাল করা হয়েছে। তো মালে গনিমত আপনারা বুঝেন নাই। মালে গনিমত বলা হয় যুদ্ধের মাঠে কাফেররা পরাজিত হয়ে যুদ্ধের মাঠ ত্যাগ করার সময় তারা যে সম্পদ যুদ্ধের মাঠে ফেলে গেছে। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? যেমন আফগানিস্তানের জমিনে আমেরিকা পালিয়ে যাচ্ছিল, আমেরিকা চলে যাবার সময় যে অস্ত্র শস্ত্র আফগানিস্তানের মধ্যে ফেলে চলে গেল, এগুলো মুসলমানের জন্য মালে গুলুল। এরা পুরা অনেকবার বলছে আমাদের ট্যাঙ্কগুলো আমাদের অস্ত্রগুলো ওয়াপস ফিরিয়ে দেন, কিন্তু আফগানিস্তানের মানুষ এগুলো তাদেরকে ফিরিয়ে দেয় নাই। কারণ আমার রাসূলের শরীয়ত মোতাবেক এটা মালে গনিমত, এটা গনিমতের মাল। আমি কি বুঝাতে পারছি? আরেকটা মাল হলো মালে ফাই। মালে ফাই মানে যুদ্ধ হয় নাই, যুদ্ধ ছাড়া কাফের মুশরিকরা যদি যুদ্ধের মাঠে তাদের মাল সম্পদ ফেলে এমনি পালিয়ে যায়, যুদ্ধ কিন্তু হয় নাই, এমনি পালিয়ে গেল, এই মালগুলোকে বলা হয় কি? মালে ফাই। আর গনিমতের মাল বলা হয় যুদ্ধ করে যুদ্ধে পরাজিত হয়ে কাফের মুশরিকরা যে মালগুলো যুদ্ধের ময়দানে ফেলে গিয়েছে, এই মালগুলোকে বলা হয় কি? মালে গনিমত। সবার মনোযোগ আছে তো? তো আমার রাসূল গনিমতের মাল এখনো বন্টন করেন নাই। একজন সাহাবার কাছে কি রাখলেন? আমানত রাখলেন। ওই গনিমতের মালগুলো বন্টন করা ছাড়া, বন্টন করার আগে একজন সাহাবার কাছে নবী আমানত রাখলেন। তো এই মালটা ওই সাহাবার জন্য মালে গুলুল কি? অথচ এই মাল গনিমতের মালের একটা অংশ, এই সাহাবার একটা অংশ এখানে আছে। তো কেউ যদি বলে যে এখানে তো আমার একটা অংশ আছে, আমি চাইলে এখান থেকে কি করতে পারবো? আমি দান করতে পারবো। যেমন শরিকদারি পুকুর আছে, এখানে অনেক শরিকদারি পুকুর আছে না? আমি পুকুরে জাল মারলাম, মাছ ধরলাম, আমি অন্য শরিকদারকে না বলে, তা আমি যদি বলি যে না এখানে তো আমার একটা অংশ আছে, আমি এখান থেকে অন্য গরিব মানুষকে কি করতে পারবো? দান করতে পারবো। আমার দয়াল নবী বলেন, গনিমতের মাল এখনো বন্টন করা হয় নাই। যে সাহাবার কাছে গনিমতের মাল আমানত রাখা হলো, সে কিন্তু বন্টন করার আগে এইখান থেকে কোন গরিব মিসকিন কাঙ্গালকে দান করতে পারবে না। যদি বা সেখানে তার একটা অংশ আছে, বন্টন করার আগে তার আমার একটা অংশ এখানে অবশ্যই আছে, তাই বলে এখান থেকে দান করলে সেই দান আল্লাহর দরবারে কবুল হবে না।
আমি আসলে অনেক কথা বলতেছি আপনাদেরকে এই আয়াতের আলোকে, এটাকে মাল গনিমত বলা হয়। তো ওই যে আল্লাহ বলেন ওয়ালা ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদের মালগুলো তাদের কাছে কি করা হোক, তাদেরকে বুঝিয়ে দাও, তাদের কাছে ওয়াপস ফিরিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, এখানে খবিস মানি না পাক, তৈয়ব মানি পাক। কি মানি? এই যার যে যেটা এতিমকে তার কফালতে নিয়েছেন, তার মালগুলো এটা তার জন্য তৈয়ব মাল, কিন্তু তার মালের সাথে এই এতিমের মাল মিশ্রিত করে তোমরা এতিমের মালগুলো তোমরা পরিবর্তন করতে পারবে না। আপনারা কি কথাগুলি বুঝতেছেন? এই তার নিজস্ব মাল হলো তৈয়ব, আর এতিমের মালটা তার জন্য কি না জায়েজ। তাহলে ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তুমি তৈয়বের বিনিময়ে খবিসকে তুমি গ্রহণ করো না, পরিবর্তন করো না। কি মানি? তুমি এতিমের মালগুলো তোমার মাল দিয়ে কি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। এতিমের মাল এতিমকে কি দিতে হবে? কথা বুঝতেছেন? এতিমের মাল এতিমের কাছে বুঝাই দিতে হবে, তুমি রাখতে পারবে না। তবে এখানে ফুকাহে কেরামের একটা বিরাট বিশেষ আছে যে এতিমকে লালন পালন করতে গিয়ে এতিমের জন্য তার মাল থেকে মাল খরচ করা যাবে কিনা, এটা একটা আলাদা বিষয়। তবে কথা হলো কারণ নিয়ন্ত্রণে যদি কোনো এতিম মিসকিন কাঙ্গালের মাল যদি থাকে, এই মালগুলো তাদেরকে কি করতে হবে, মালগুলো ওয়াপস দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন? হালাল হারাম মিশ্রিত করে কোনো মাল খাওয়া যাবে না। এই যে আল্লাহর কোরআনের বিধান আহকাম, এগুলো একেবারে স্পষ্ট। কিন্তু আরবস্থানে এমন হতো, কোন মহিলার স্বামী যদি কি হতো, মারা যেত। কোন মহিলার স্বামী যদি, আপনাদের মন খেয়াল বোধ এখানে নেই, কোন মহিলার স্বামী যদি কি মারা যেত, তখন পার্শ্ববর্তী মানুষ এই মহিলাকে কোথাও বিবাহ দেওয়ার জন্য দিত না। তার নিয়ত কি? তার নিয়ত হলো তার স্বামী যখন মারা গেল, তার স্বামীর রেখে দেওয়ার সম্পদগুলো এই মেয়েটা যদি আমার নিয়ন্ত্রণ রেখে দিই, তাহলে মালগুলো আমার আয়ত্তে থাকবে। উদ্দেশ্য হলো তার মালগুলো কি করা, আত্মসাৎ করা। কথা বুঝাচ্ছেন? আসলে আমরা এমন এক দূরে আসলাম, অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশিক ইজদানি পীর লাসানি পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাগদাদের জমিনে বরাবর 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম। আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে 40 দিন যাবত উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। আপনারা কথাগুলো বুঝতেছেন? হালাল রিজিক না পাওয়ার কারণে আজকে এই যুগে অনেক এতিম মিসকিনের মালগুলো নিজের মালের মতো করে খেয়ে ফেলতেছে। আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদের মাল ওয়াপস দিয়ে দাও। তুমি এতিমের মালগুলো তোমার মালের সাথে মিশ্রিত করে তোমরা আত্মসাৎ করো না। আর কোন মুসলমান কোন আত্মসাৎ করতে পারবে? লাইসা মিন্না মান গাসসা, এই আয়াতের উপর কতগুলো হাদিস আছে জানেন আমার ভাইরা? লাইসা মিন্না মান গাসসা, যেই ব্যক্তি আমার উম্মতের মাল আত্মসাৎ করবে, কোয়ালিটির মধ্যে মালের কোয়ালিটি পরিবর্তন করে ফেলবে। এক সময় দেখা যেত দুধের সাথে পানি মিশিয়ে দিত, দুধের সাথে, এখনো আছে নাকি? দুধ এখনো আছে। দুধের সাথে পানি কি করত? মিশ্রিত করত। কথা বুঝছেন? অনেক লম্বা আলোচনা, কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াতের তাফসীরে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী,
যাদের অন্তরে তাকওয়া বেশি। আমার দয়াল নবী 10ম হিজরিতে আরফাতের মাটি বলছেন, লা ফাদিলাতাল আরাবি আলাল আজমি ওয়ালাল আজমি আলাল আরাবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার নবী 10ম হিজরিতে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত, অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই, আরবীদের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। সাদা বলো কালো বলো, আরবের মানুষ আজমে, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি আছে, ওই মাপকাঠির নাম তাকওয়া। এই সম্পদটা অর্জন, এই তাকওয়া জিনিসটা আপনার মধ্যে থাকলে আপনি কোনোদিন এতিমের হক, গরিবের হক, মিসকিনের হক, আরেকজনের হক কোনোদিন আপনার মালের সঙ্গে মিশ্রিত করে অন্য কোনো মানুষের মাল আপনি কোনোদিন খেতে পারবেন না, আপনি আত্মসাৎ কোনোদিন করতে পারবেন না। এটা আমাদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? কত সুন্দর করে করে আল্লাহ কোরআন শরীফে আহকামগুলো বর্ণনা করেছেন, আমার রাসূল উম্মতদেরকে এগুলো বর্ণনা করেছেন।